আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী 6 এর খ থেকে তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 63। এখান থেকে 1 নম্বর যে হিসাব করো অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে সমাধান করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। তো অনেকের সমস্যা রয়েছে যে অঙ্কগুলো কীভাবে করব সেগুলো একটু সলিউশন দেওয়ার জন্য। তো প্রথমত বলবো তোমরা একটু এগুলো মনোযোগ দিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3/2 গুণ 4, 3/2 গুণ 4 রয়েছে। তো এখানে আমরা যদি একটা চিন্তা করি যে এখানে 3/2, তার মানে হচ্ছে এটা একটা ভগ্নাংশ। যদি এটা ভগ্নাংশ হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যা, মাত্র একটি সংখ্যা রয়েছে। তাহলে 4কে যদি আমরা ভগ্নাংশ ধরি, ভগ্নাংশ কিভাবে ধরবো? যে নিচে মনে মনে 1 ধরে আমরা ভগ্নাংশ ধরে কাজটা করতে পারি। তাহলে গুণের ক্ষেত্রে হয় উপরে উপরে গুণ, তাহলে এই 4 এর সাথে হবে উপরে 2 এর গুণ। তো 4 এর সাথে যদি উপরে 2 গুণ হয় তাহলে হবে, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমরা গুণ করব কিভাবে? যে 4 এর সাথে উপরে 2 গুণ করলে তাহলে কত হয়? 2 গুণ 4, নিচে হচ্ছে 3, হর হরেই থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, নিচে হচ্ছে 3। তাহলে হয়ে গেল 1 নম্বর। এখানে আমাদের হিসাব করতে বলা হয়েছিল, আমরা হিসাব করে ফেললাম। তো 2 নম্বরে আমরা 1 নম্বরে যে কাজটি যেভাবে করেছি 2 নম্বর ঠিক কাজটি এভাবেই করব। তো এখানে উপরে এখানে 3 আছে আর এখানে 3 আছে। তাহলে এখানে যেহেতু এটা 3 উপরের সংখ্যা, সেহেতু 3 এর সাথে উপরে 3 গুণ হবে আর নিচে 5, 5 এই রয়ে যাবে। তাহলে হচ্ছে 3 ত্রিকা হয় 9 আর নিচে হচ্ছে 5। সুতরাং হচ্ছে 5/9। তারপর 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এখানে 3, 3 এর সাথে তাহলে 5 গুণ হবে, 5 গুণ 3, নিচে হচ্ছে 6। তাহলে উপরে হচ্ছে কত? 3 5 15, গুণ করলে হচ্ছে 15, নিচে হচ্ছে 6। 4 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে এখানে 9 এর সাথে উপরে 1 গুণ হবে, তাহলে 9 এর সাথে 1 গুণ হলে কত হবে? 1 গুণ 9 আর নিচে হবে 6। তাহলে গুণ করলে কত হচ্ছে? 9 একে 9 আর 6, নিচে 6 হচ্ছে। যেহেতু এখানে দোনোটার সংখ্যা কাটাকাটি যাবে, সেহেতু এখানে আমরা কেটে দিব। যেহেতু 3 দিয়ে কাটা যাবে দোনোটার সংখ্যাকে, তাহলে 3 9 এর মধ্যে যায় 3 বার, 3 6 এর মধ্যে যায় 2 বার। সুতরাং এর উত্তর হবে 2/3। এরপর 5 নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে যেখানে কত আছে উপর উপরে গুণ হবে। এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পূর্ববর্তী যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর মতনই, তবে এখানে আমরা যেগুলো নিচে 4 এর নিচে এখানে 1 ধরেছিলাম, এগুলোর প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিচে আমরা 1 ধরেছিলাম, ঠিক সেরকমই। তো এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সেহেতু গুণের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে গুণের ক্ষেত্রে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তাহলে উপরে দেওয়া আছে 5 গুণ 2, এগুলো একসাথে হবে। তাহলে এখানে আছে 7 গুণ 2, 7 গুণ 7, এখানে একসাথে হবে। তাহলে উপরে 5 গুণ 5 গুণ করলে 5 গুণ 2 গুণ করলে কত হয়? 5 গুণে হয় 10 আর 7 সাদা হয় 49। এ হচ্ছে 49/10। এরপর দেখতে পাচ্ছ যেখানে রয়েছে উপরে 3, এখানে 3 3 আমরা 3 গুণ করব আর নিচে রয়েছে 4 গুণ 8। তাহলে কত হয়? 3 ত্রিকা হয় 9 আর 4 8 হয় 32। তো এখানে দেখা যাচ্ছে যে দুটোটার সংখ্যাকে এখানে কাটাকাটি বা ভাগ যাবে। তো আমরা যদি কাটাকাটি করি তো কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 9 কে ভাগ যাবে এবং 3 32 কে ভাগ যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি আমরা দেখি যে 8 এর নামতে বিশেষ করে 3 8 24, 3 9 27, 3 10 30, তার মানে যাচ্ছে না। যদি 4 দিয়ে দেখি, আচ্ছা 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 11 দিয়েও যাচ্ছে না। তো সুতরাং এখানে যদি আমরা কাজ করি তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে এটাই, যে যেহেতু কাটাকাটি যাচ্ছে না সেহেতু এখানে ভাগ যাবে না। তাহলে এখানে এরপর 7 নম্বরটা তোমরা একটু লক্ষ্য করো, যে 7 নম্বরটা কি রয়েছে? যেখানে উপর আমরা সেম ভাবে আমরা এর আগের যে কাজগুলো যেভাবে করেছিলাম ঠিক সেভাবে কাজ করব, যে 5 গুণ 3, নিচে হচ্ছে 6 গুণ 7। তাহলে উপরে হচ্ছে 3 5 15 আর নিচে হচ্ছে 6 7 42, গুণ করলে হচ্ছে 42। আর 8 নম্বরটি তোমরা দেখো, লক্ষ্য করো, একটু ভালোভাবে মনোযোগ দাও। না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করবে। তো উপরে কি দেওয়া আছে? যেখানে আছে 3 গুণ 7 আর নিচে দেওয়া আছে 8 গুণ 9, এখানে একসাথে গুণ হবে। তাহলে হচ্ছে 3 7 হচ্ছে 21 আর 8 9 হচ্ছে 72। হয়ে গেল আমাদের 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে গুণের যে কাজগুলো আছে যেভাবে ছিল সেভাবে এই কাজগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা কাজ করব 9 নম্বর থেকে, বাকি কাজগুলো এখানে একটু ডিফারেন্ট, আগেগুলোর মতোই, তবে এখানে কিছু কিছু অঙ্কগুলোর মধ্যে একটু বড় কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। কেমন প্রিয় শিক্ষার্থীরা?
তো এখানে আমরা সেমভাবে দেখো যে উপরে কত হচ্ছে 5 গুণ 4, নিচে হচ্ছে 8 গুণ 5 একসাথে করব। তো 4 5 হচ্ছে 20 আর 5 5 8 হচ্ছে 40, 5 8 কত হয় 40 হয়। তো এখানে দেখা যাচ্ছে উভয় সংখ্যা দ্বারা এখানে উভয় সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা তার মানে কাটাকাটি যাচ্ছে। তো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে উভয় সংখ্যাকে ভাগ যাবে। তো 5 দিয়ে যদি 20 কে করি তাহলে কত হয় 4 5 20, আর 5 দিয়ে 40 কে করলে 5 8 40, 5 8 40, তার মানে 8 দিয়ে যাচ্ছে। আবার কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, তাহলে 2 4 এর মধ্যে কবার যায় 2 বার, 2 8 এর মধ্যে কবার যায় 4 বার, তাহলে হচ্ছে কত আবার আবার কাটাকাটি যাচ্ছে 2 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 2 2 এর মধ্যে যাবে একবার, 2 4 এর মধ্যে যাবে 2 4 এর মধ্যে যাবে 2 বার, তাহলে আমাদের হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 2, তার মানে 2 ভাগের 1 কাজটা হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এরপরে কাজটা 10 নম্বর যে কাজটি রয়েছে, উপরে 27 গুণ 8 আর নিচে রয়েছে 12 গুণ 9। এই কাজটি আমরা এখন ঠিক করব। এখানে দেখতে পাচ্ছ 27 এর সাথে 8 গুণ রয়েছে। তো এখানে গুণ করলে কত হয় 7 8 56, 56 হয় 6, হাতের আছে 5, 8 দুগুণ হয় 16, 16 আর 5 হচ্ছে 21, আর নিচে রয়েছে কত এখানে দুটি সংখ্যা দ্বারা গুণ রয়েছে। তো 9 দুগুণে হয় 18, আমরা গুণ করব 9 দুগুণে 18, 18 8, হাতের আছে 1, 9 একে 9, 9 রেখে হয় 10। এই হচ্ছে 108। তার মানে এখানে দেখো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে 108 দ্বারা 216 কে কিন্তু ভাগ যাচ্ছে কিভাবে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 108 216 মধ্যে কবার যায় 2 বার যায়, আর নিচে হচ্ছে 1, নিচে হচ্ছে 1, তাহলে নিচে 1 এর কোনো মূল্য নেই, সুতরাং উত্তর হবে 1 ভাগের 2, 1 ভাগের 2। আমরা চাইলে 2ও দিতে পারবো, কোনো সমস্যা হবে না, কাজ একটাই। তারপর 11 নম্বর অঙ্কটি দেখো তোমরা। 11 নম্বর অঙ্কটি যদি আমরা একটু লক্ষ্য করি তো উপরে দেওয়া আছে কত 21 গুণ 15 আর নিচে দেওয়া আছে 25 গুণ 14। তাহলে এটাকে কাজ করলে কি পাওয়া যায় একটু তোমরা দেখো যে 21 কে 15 দিয়ে গুণ করলে কত হয়, এটা আমরা এখানে একটু গুণ করব। আলাদা একটা পেজ নিচ্ছে যে 21 এর সাথে 15 গুণ করলে কত হয়। তো 21 এর সাথে আমরা 15 গুণ করব, 21 গুণ 15, তো গুণ করলে কত হয় 5 একে 5, 5 দুগুণে হয় 10। তো এক সংখ্যাজন্য করো, একের সাথে গুণ করবো এখন 1 দিয়ে সবগুলোকে, তাহলে 1 একে 1, 2 একে 2, তাহলে এখানে দেখতে পাচ্ছ 5, 1 এর সাথে 0 যোগ করলে 1ই হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, তার মানে 315 হবে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে কত হচ্ছে 315 হবে, কত 315। আবার দেখতে পাচ্ছ 25 এর সাথে 14 গুণ, তাহলে 25 এর সাথে 14 গুণ আমরা আলাদা একটা পেজে করব। 25 এর সাথে 14 গুণ করলে কত হয়, 25 সাথে 14 গুণ করলে যেটা হবে যে 4 5 হয় 20, 20 এর 0, হাতের আছে 2, 4 দুগুণে হয় 8, 8 আর 2 হয় কত হয় 10 হয়। তাহলে এখানে এক সংখ্যার জন্য একটা খরচ হবে, 1 এর সাথে 5 গুণ করলে 5 একে 5, 2 একে 2। এখন গুণের পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে। তো 0 এর সাথে 1 করলে কত হবে 0ই হবে, আবার 0 এর সাথে 5 যোগ করলে কত হবে 5ই হবে, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, তাহলে কত হচ্ছে 350 হচ্ছে। 25 এর সাথে যদি 14 গুণ করা হয়, 25 সাথে 14 গুণ করা হলে কত হচ্ছে 350, কত হচ্ছে 350 হচ্ছে, এই যে 350, এই 350। এরপরটা দেখো এইভাবে করে তোমরা কাজগুলো করবে, সম্পূর্ণ শেষ করবে। এরপর উপরে দেখতে পাচ্ছ 15 গুণ 40 আর নিচে কত 64 গুণ 21। তো এখানে গুণ করলে দেখা যায় যে 15 সাথে 40 গুণ করলে কত হবে, 64 সাথে 21 গুণ করলে কত হবে, সেগুলো এখানে বসাতে হবে। তাহলে এখানে গুণ করলে হচ্ছে দেখো যে 15 সাথে 40 গুণ করলে হচ্ছে 600, 64 সাথে 21 গুণ করলে হচ্ছে 1344। এখানে 12 নম্বর অঙ্কটি হবে এভাবে। এরপর তোমরা যদি 13 নম্বরে একটু লক্ষ্য করো যে 13 নম্বরে কি রয়েছে, এখানে সেম ভাবে আমরা এখানে উপর নম্বরে 1 নম্বরে যে কাজগুলো যেভাবে করেছিলাম এখানে 13 নম্বরের কাজগুলো ঠিক সেভাবেই করতে হবে। তো এখানে এভাবেই কাজ হবে যে এই 2 এর সাথে উপরে 3 গুণ হবে, 2 গুণ 3 আর নিচে হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 7, শেষ। তো 14 নম্বরের কাজটা ঠিক এভাবে 10 এর সাথে 4 গুণ হবে, 10 গুণ 4 আর নিচে হবে 5, তো 10 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 10 হচ্ছে 40 আর নিচে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 40 কে ভাগ যাচ্ছে, 5 8 40, তাহলে উত্তর হবে 8, সুতরাং 8 হবে। তো 15 নম্বরটা দেখো যে এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভগ্নাংশ থাকার পরে এখানে একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশ গঠন করা আছে, আমরা সমস্ত দেওয়া আছে, তাহলে এটাকে আগে ভাঙতে হবে। 3 4 এটার সাথে এটা গুণ করে এটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে তো হচ্ছে 3 4 12, 12 এর সাথে উপরে 1 যোগ করলে কত হচ্ছে 13, তাহলে এখানে হবে 13, নিচে হবে 4 গুণ, তাহলে নিচে হচ্ছে আবার এখানে 13, উপর হচ্ছে 2, এই কাজটা এভাবে লিখতে হবে। এখন গুণ করব সেম আগের মতো করে যে অঙ্কগুলো আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে গুণ করব। 13 গুণ 2 আর নিচে হচ্ছে 4 গুণ
13। তোমরা একটু লক্ষ্য করো 13 এর সাথে দ্বিগুণ করলে কত হচ্ছে? 13 দ্বিগুণ হচ্ছে 26, আর 4 এর সাথে 13 গুণ করলে কত হচ্ছে? 3 4 12, 12 2, হাতের হচ্ছে 1, 4 একে 4, 4 একে 5। তো 4 এর সাথে 13 গুণ করলে হচ্ছে 52। আমাদের উত্তর কিন্তু এখানে প্রায় শেষ। তো 26 দিয়ে 52 কে ভাগ যাচ্ছে। 26 52 মধ্যে যায় 2 বার। তার মানে উত্তর হচ্ছে 2। এরপরে 16 নম্বর কাজটা দেখো যে 16 নম্বর কাজটা কি রয়েছে? যে এখানে 10 এখানে সমস্ত রয়েছে, তাহলে এখানে 10 যেভাবে আছে সেভাবে থাকবে। 10 গুণ এটাকে আমরা এখানে আ 15 নম্বর যে কাজটা করেছিলাম, যেভাবে করেছিলাম ঠিক এই কাজটা এভাবে করতে হবে। যেহেতু এখানে সমস্ত রয়েছে এটাকে ভাঙতে হবে। তাহলে 5 এর সাথে দ্বিগুণ করলে হচ্ছে 5 দুগুণে 10, 10 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 14, তাহলে উপরে হচ্ছে 14 আর নিচে হচ্ছে 5। এখন দেখো তো 10 এর সাথে উপরে 14 কি হবে? গুণ হবে। 10 গুণ 14 আর নিচে হচ্ছে 5। তো 10 এর সাথে 14 গুণ করলে কত হয়? আমরা একটু দেখব। আলাদা একটা পেজে দেখছি 10 এর সাথে 14 গুণ করলে কত হয়? এখানে আমি আলাদা একটা জায়গায় করে নিচ্ছি। তো 10 এর সাথে 14 গুণ করলে 4 এর সাথে 0 গুণ করলে হবে 0, 4 একে 4, 1 সঙ্গে যেন করচ, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 একে 1, 0 4 1 যোগ করলে হচ্ছে 140। তার মানে 10 এর সাথে 14 গুণ করলে কত হচ্ছে? 140 হচ্ছে, আর নিচে হচ্ছে 5। আবার 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 140 কে কত দিয়ে ভাগ যায়? 5 20 এ যদি 100 হয়, তার মানে 5 20 এ 100 হলে এদিকে 5 আবার 40 এর মধ্যে কবার যাচ্ছে? 8 বার যাচ্ছে। তার মানে 5 40 দ্বারা ভাগ করলে হচ্ছে 28। তার মানে এখানে হচ্ছে 28। তার মানে আমরা এখানে বসাই দিব 28। এই ছিল তোমাদের 1 নম্বর যে হিসাব করে যে অঙ্কগুলো ছিল সেগুলো। এখানে অঙ্কগুলো ছিল। আমি সবগুলো অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জিজ্ঞেস করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ক্লাস 5।